গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রেসিপি করছি খাসির গোশ কাঁঠালের বিচি দিয়ে ভুনা কষা কষা, সুস্বাদু, অনেক মজা খেতে। দেখেন, এটা দিয়ে ভাত মাখালে অসম্ভব সুন্দর লাগবে। এখন আমি একটা কড়াই দিলাম, দিয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি সুন্দর করে ভাজি করব। এখন পেঁয়াজটাকে দেখেন, পেঁয়াজটা ভাজি করে একদম লাল লাল হয়ে গেছে। এখন এর ভিতরে দেবো তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ, এটা দিয়ে দিলাম। এখন মশলা দেবো ধনের গুঁড়ি, রসুন, আদা, জিরা বাটা দিয়ে আমি একটু এটাকে এবার দিলাম আমি ঝালের গুঁড়ি, লবণ, একটা টমেটো কেটে দিচ্ছি, দিয়ে আমি এটাকে আবার একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম। মশলাটা একটু কষাইলাম। আমি সুন্দর করে মশলাটা কষাইছি, লাল হয়ে গেছে মশলাটা কষাইতে কষাইতে। এখন আমি দিয়ে দিলাম গোশটা। গোশ দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম ভালো করে। আচ্ছা, আমি এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ি আর একটু ঝালের গুঁড়ি দিয়ে দিলাম, কম লাগছে তাই। আচ্ছা, আমি এখন এটাকে ভালো করে কষাই নিব। কষাই নিয়ে আমি এখন একটু কষানো পানি দিয়ে দেবো, অল্প একটু পানি দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিলাম। আমি কিছুক্ষণ পরে আবার এটাকে আগলা করে দেখলাম কি অবস্থা দেখছি। এখন আমি একে আবার একটু নাড়াচাড়া করে দিব। দিয়ে আমি কাঁঠালের বিচিগুলো ওর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আবার নাড়াচাড়া করছি, করে আমি ঢেকে দিব। ঢেকে দিলাম। এখন আমি দেখছি কি অবস্থা হয় এটার। দেখেন, সুন্দর করে এটাকে আমি একদম ভালো করে কষাই নিচ্ছি। আসলে এটা যত কষায় ততই মজা লাগে গোশ। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি। আচ্ছা, কিছুক্ষণ পরে আগলা করে দেখলাম ঝোলটা কেমন হলো। দেখেন, টকবক করে ফুটছে। বিচিগুলো কিন্তু ভাঙেনি, দেখছেন, আস্তে আস্তে হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখছেন কত সুন্দর হয়েছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে আপনারা থাকবেন। আমাকে, আমার 10টা বিড়ালকে আপনারা